দেখো বন্ধুরা, এই যে আলমারির ভেতরে সব কিছু দেখো বের করা হয়ে গেছে। আর এখন এই যে তলে এইটা হারমোনিয়ামটা আমি এখান থেকে সরিয়ে এটা এখান থেকে সরাবো আর একটা ওয়ার্ড্রপ এখানে রাখবো। অনেক ভার। তো দেখো আলমারি একদম ফাঁকা করা কমপ্লিট। আর এই যে উপরে দেখছো এটা আমার ছবি বিয়ের আগের। তো এখন এইটা এখান থেকে সরানো হবে। দেখো আমি আলমারির উপর থেকে আগে ছবিখান সরিয়ে নিচ্ছি। তো এটা আমি খাটের উপরেই রাখছি। দেখো সব কিছু একসাথে দলা করে খাটের উপরেই রাখতেছি। তারপর গিয়ে আমি আর কি গোছগাছ করবো, তো তাই জন্য। তো দেখো ছবিখান সরানো আমার হয়ে গেছে। এবার আমি আর বাবা মিলে আমি আলমারিটা এখান থেকে সরাবো। তো অনেক ভার, মানে আমি বলে বোঝাতে পারবো না, অনেক ভার। তো দেখো আমি এই যে এই পাশে ধরেছি আর বাবা ও পাশে ধরে দুজন মিলে আমি মানে আর কি আমরা আলমারিটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। তো ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকার কারণে দেখো ভিডিওটা একদম ক্লিয়ার বোঝা যায় না। তারপরেও আর দেখো আমার ছেলে কি করে বেড়াচ্ছে, মানে কিছু যে করব ভালোভাবে ওর জন্য করতেই পারতেছি না। অনেক ওজন, মানে আর কি বলবো, অনেক আগের আলমারি তো অনেক ওজন হয়। তো আপাতত আমরা এখানেই রেখে দিয়েছি। পরবর্তীতে দেখো ওই পাশের ঘরেই আমরা নিয়ে যাব। আর আলমারি ধরার সময় দেখো আমার হাতে লেগেছিল ভালো মতো, তো হাতে ব্যথা করতেছিল অনেক। এবার দেখো আমার ছবির উপরে আমার ছেলেকে চুমু দিচ্ছে। এবার চুমু দিচ্ছে আর বলতেছে মা মা। তো ছবির উপর থেকে আমার ছেলেকে সরানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু সরতেছিল না। আসলে মজা পাচ্ছিল, কিন্তু ছবিটা ভেঙে যাবে তাই জন্য সরাচ্ছিলাম, বারবার চেষ্টা করতেছিলাম। অবশেষে সরিয়েছিলাম। তো রাগ করে দেখো জানলার উপরে উঠে গেছিলো। তো জানলার উপরে উঠলেও আমি রাগারাগি করছিলাম, নিচে আসতে বলছিলাম, আসতেছিল না। এই রকম আমার ছেলে। তো অনেকেই বলে আমরা তো বাচ্চা কাচ্চা মানুষ করি, আমাদেরও ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তুমি বলো এই রকম সেই রকম। আসলে কি বলবো, আমার ছেলেকে 2 ঘন্টার জন্য যদি তার কাছে রাখি সে পাগল হয়ে যাবে এরকম। তো দেখো খাটের উপরে অনেক কসমেটিক দিয়েছিলাম। তো আমার ছেলে নিয়ে খেলা করছিল, তাই জন্য ব্যাগে ভরে রেখে দিচ্ছিলাম। কিছু ছিল আর আমার বাবার কষ্ট হয়ে গিয়েছিলো, বলছিলাম বাবা একটু বসে নাও। তো আলমারিটা সরিয়ে দেখো এই ওয়ার্ড্রপটা রেখেছি আমি। তো ওয়ার্ড্রপটা আমি আর কি এখানে রাখবো। তো ওয়ার্ড্রপের আর একটা গল্প, তো সেইটা বলি তোমাদের সামনে। এই যে ওয়ার্ড্রপ দেখতেছ, এটা না হলেও 5 থেকে 6 বার ভেঙে ভেঙে মানে খুলে খুলে পড়েছিল। আমার অধৈর্য হয়ে গেছিলাম। সবাই তো 4-5 জন মিলে এটা ঠিক করছিলাম, তাও হচ্ছিল না। অবশেষে অনেক কষ্টের পর গিয়ে এটা লেগেছিল, কিন্তু কি আর বলবো, অনেক খারাপ লাগছিল। আর দেখো একটু বাইরেও এসে নিয়েছিলাম। তো বাইরে এসে দেখো ওই যে সাপ, ওই দেখো কত চিকুন কিন্তু অনেক লম্বা একটা সাপ। তো ওটা দেখে আসলেই ভয় লাগছিল। আমাদের ধানের আউড়ির উপর দিয়ে যাচ্ছিল বিষাক্ত একটা সাপ। সাপটার নাম আমার ঠিক মনে নাই। তো দেখে অনেক ভয় লাগছিল সাপটা। আর দেখো এই পাশে এই যে আমি বীজ রোপণ করব, তাই জন্য এই যে গোজা পোতা রয়েছে। তো এখনও নেট লাগানো হয়নি, আসলে লাগানো হয়ে গেছে, কিন্তু আমি যখন ভিডিও আপলোড করতেছি তখন লাগানো হয়েছিল না, তাই জন্য এখনকার ভিডিওই আপলোড করতেছি। তো দেখো আমাদের ঘরের কি অবস্থা। তো মাও চেষ্টা করতেছিল, এই যে বললাম না 4-5 বার খুলে খুলে পড়ছিল। তো আবার খুলে পড়েছিল, যখন দেখেছিলাম লাগিয়েছিলাম। তো এই যে অবশেষে এই যে এটা লাগলো। এখন দরজা দিয়ে দেখো কমপ্লিট লাগানো। আর সব এলোমেলো কি অবস্থা, ঘরটা দেখেছো? তো দেখো আলমারিটা খুলে দেখছিলাম এখন খুলে যায় কি না থাকে। আসলে ভয় লেগে গেছিল যে যদি আবার খুলে যায়, তাই জন্য।
দেখছিলাম না হেপার মজবুত আছে। দেখো বাইরে দাদা আম পাড়তেছিল গাছ থেকে, কেননা দেখো কাঁচা অবস্থায় পেড়ে রাখছিল, অনেক পেকে গেলে পাখিতে খেয়ে যাচ্ছিল তার জন্য। আমাদের এই গাছের আম কিন্তু অনেক সুন্দর খেতে, মিষ্টি অনেক সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি অবশ্য আম খাই না তেমন একটা, কিন্তু আমাদের এই যে যত গাছ আছে সব গাছের আম খাই। আমি নিজেই ভিডিও বানাই, তাই জন্য ক্যামেরার ভেতরে আমাকে কেউ দেখতে পাও না বেশিরভাগ। তো দেখো এই যে ঘরটা আমার কমপ্লিট। আসলে একা একা ভিডিও করে একটু কষ্ট হয়ে যায়, নিজেকে না দেখালে আসলে ভিডিও হয় না ওরকমভাবে। তো দেখো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছিলো, আর ঘরে তেমন ভালো আলো নাই, তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আসলে এখানে যদি সুন্দর করে একটা আলো থাকতো অনেক সুন্দর লাগতো দেখতে। তো ঘরটা খুলেই দেখো আগে কেমন লাগছিল দেখতে আর এখন কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা। আমার তো মনে হচ্ছে আগের তুলনায় এখন অনেক সুন্দর লাগতেছে। তো এটা আমি ক্যামেরার পেছনে আমি আলো জ্বালিয়ে তারপর ভিডিও করছিলাম। তো এবারে দেখো কেমন লাগতেছে। তো এবার দেখো আলমারির ভেতরে আমি দেখাই আমি কি রেখেছি। আসলে এখানে সুন্দর একটা আলো থাকলে অনেক সুন্দর লাগতো দেখতে। দেখো লেপে নেওয়ার পরে আর একটু ক্যাপচার করে নিলাম। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এভাবে সাথে থাকবে, পাশে থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর অল নোটিফিকেশন অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।